হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো হোয়াইট সস পাস্তা বা দুধ পাস্তাও বলা যায়। আর তো প্রথমে আমি একটা বোলের মধ্যে জল আর তার সাথে পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নেব। সাথে আমি দেবো অল্প পরিমাণে সাদা তেল আর নুন। পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যখন আসবে হাতা করে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল আর তার সাথে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, নুন, ব্ল্যাক পেপার পাউডার, অরিগানো আস্তে আস্তে আমি দেবো এবং এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে ফ্রাই হয়ে আসে এবং এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে দেখতে হবে জিনিসটা ফ্রাই হয়ে আসছে কিনা। তো আমি খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 5-10 মিনিট মতো এটাকে ঢাকা দেওয়া হয়ে গেলে আবার তুলে দেখতে হবে জিনিসটা সিদ্ধ ফ্রাই হয়েছে কিনা। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি বাটার, 50 গ্রাম মতো বাটারটা ভালো করে গলে এলে তারপর আমি আস্তে আস্তে এটার মধ্যে অ্যাড করে দেবো। বাটারটাকে আগে ভালো করে গলতে দিতে হবে যেন সেটা ভালোভাবে গলে আসে। বাটারটা ভালো করে গলে এলে এর সাথে আমি অ্যাড করব ময়দা বেশি নয়, যতটা বাটার ঠিক ততটাই পরিমাণে আমি ময়দা অ্যাড করব। এরপর ময়দাটা অ্যাড করা হয়ে গেলে আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে। জিনিসটা যেন নিচেতে লেগে না যায় বা খেতে না যায় সেটার দিকটা খেয়াল রাখতে হবে এবং সেইভাবে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করতে হবে দুধ। প্রথমেই সমস্ত দুধটা দিয়ে দিলে হবে না, প্রথমে হালকা দিয়ে জিনিসটাকে পুরো সন্দেশ করা করতে হবে যেন সেটা কড়াইয়ের নিচেতে লেগে না যায়। দেখুন, এইভাবে হয়ে যখন আসবে জিনিসটা তখন এটাকে ভালো করে নাড়াতে হবে। এটাকে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। এরপর আমি দুধ অ্যাড করলাম। প্রথমেই পুরো দুধটা না দিয়ে আস্তে আস্তে দুধটাকে পাইল করতে হবে। জিনিসটা যেহেতু হোয়াইট সস পাস্তা, তো আমাদের মেন উপকরণ হচ্ছে দুধ। তো এরপর আমি আস্তে আস্তে সমস্ত দুধটাই অ্যাড করে দেবো এবং এটা নিচেতে যেন না লেগে যায় সেই দিকটাও খেয়াল রেখে এইভাবে আমাকে নেড়ে যেতে হবে। এরপরে আমি সমস্ত দুধটা অ্যাড করে দেবো। দেখুন, আমার দুধ দেওয়া হয়ে গেছে। এরপর আমি পুরো মিশ্রণটাকে ভালোভাবে ঘেঁটে নেব যেন সেটা পুরোটাই দুধের সাথে পাইল হয়ে আসে। এইভাবে যেটা খুব তাড়াতাড়ি আমার মিক্স হবে সেইভাবে আমাকে এটাকে করে নিতে হবে, মিক্সচারটা করে নিতে হবে। দেখুন, আস্তে আস্তে পুরোটাই থকথকে টাইপের হয়ে আসছে জিনিসটা কড়াইয়ের মধ্যে এবং এটা অনবরত নাড়তে হবে যাতে এটা নিচটা না লেগে আসে। এর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম পরিমাণে রাখবো, খুব একটা বেশি না, মিডিয়ামের থেকেও হালকা, এবং এটাকে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। জিনিসটা দেখুন কত সুন্দর হয়ে এসছে। এরপর যখন এটা ফুটতে শুরু করবে তখন আমাকে আস্তে আস্তে এটা অ্যাড করতে হবে আমুল চিজ, যে কোনো চিজ অ্যাড করলেই হবে। তো আমি এখানে আমুল চিজ অ্যাড করেছি, অল্প পরিমাণে এটা অ্যাড করতে হবে।
আমুল চিজটা যেহেতু ফ্রিজ থেকে বার করা, তাই এটাকে মিক্স করার জন্য একটু টাইম নিয়ে এটাকে পুরো মিশ্রণটার মধ্যেই ভালোভাবে ঘাঁটতে হবে, ভালোভাবে বাইন্ডিং করতে হবে। দেখুন আমার মিশ্রণটা খুব সুন্দর গাঢ় হয়ে এসছে এবং এটাকেও ভালোভাবে মিক্স করতে হবে। তো জিনিসটা আমার খুব সুন্দর রেডি হয়ে এসছে এবং নিচে যাতে না লাগে বা মিশ্রণটা কোথাও থকথকে যেন না হয়ে থাকে, পুরো পাতলা টাইপের, এটাকে অনবরত নেড়ে নেড়ে আমাকে দেখে নিতে হবে। আর ব্যাপারটাও খুব ক্রিমি টাইপের হয়ে গেছে। এইভাবে তুলে দেখে নিতে হবে জিনিসটা মানে আর পাতলা হয়ে আসছে কিনা, আর গাঢ় মানে গাঢ় জিনিসটা যেন থাকে। দেখুন আমার মিশ্রণটা প্রায় রেডির দিকে। এরপর আমি আস্তে আস্তে এটার মধ্যে অ্যাড করব পাস্তাগুলো। সিদ্ধ করে রাখা পাস্তা আমি খানিকটা অ্যাড করেছিলাম, খানিকটা আমি তুলে রেখেছিলাম। পাস্তাগুলো আমি খুব সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি মিশ্রণটার মধ্যে। ব্যাস, আর শুধু আমার দেওয়া বাকি ভেজিটেবলসগুলো। এরপরে পাস্তার সাথে যখন আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে দেবো, শেষে আমি ভেজিটেবলটা অ্যাড করে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা সমস্ত পেঁয়াজ, ক্যাপসিকাম, যে ভেজিটেবলসগুলো ছিল সেইগুলো আমি এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে নিলাম। তো দেখুন ফ্রেন্ডস, বন্ধুরা, আমার কত সুন্দর রান্নাটা রেডি হয়ে এসছে। এটা খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে এটা বানিয়ে দেখতে পারো, তোমাদেরও আশা করি খেতে খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। বাচ্চাদের তো এমনিই ফেভারিট হবে। কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। আমিও খুব হ্যাপি তোমাদেরকে এই সুন্দর রেসিপিটা করিয়ে দেখানোর জন্য। তো শেষে আমি অ্যাড করেছিলাম চিলি ফ্লেক্স, স্বাদের জন্য বা বলতে পারো গার্নিশের জন্য। চিনি কোথায় তোমার? চিনি চিনি। তো এই ছিল আমার রেসিপি হোয়াইট সস পাস্তা। শেষে আমি একটু চিনি অ্যাড করেছিলাম, যদিও চিনি এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি স্বাদের জন্য দিয়েছিলাম। তো কেমন লাগলো আমার পাস্তা কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো।